নমস্কার বন্ধুরা, দেখো আজকে পুঁটি মাছ ভাজা করব। এই যে সুন্দর বড় বড় এক সাইজের পুঁটি মাছ ভাজা করব। আর এদিকে দেখো এক সাইজের পোনা মাছ, এগুলো চচ্চড়ি রান্না করব। দেখো মাছগুলো আমি সব কাটে নেব। পুঁটি মাছের নাক ফেলাই দেব। এই যে এইভাবে কাটে নেব আমি সব মাছগুলো। এক সাইজের মাছ রান্না করতেও খুব ভালো লাগে, খাইতেও খুব টেস্ট। দেখো পুঁটি মাছ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। মাছের চচ্চড়ি করব। বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে আসি, কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। এখানে দেখো মাছে নুন হলুদ মাখায়ে রাখছি। এই যে আগে থেকে নুন হলুদ মাখায়ে রাখলে মাছটা খাইতে ভালো লাগে, ভিতরে যায়। দিয়ে পুঁটি মাছগুলো এই যে, আর এখানে দেখো মাছের অনেক তেল হয়েছে, সেই তেলগুলো নিছি। এখন আমি মাছের ঝাল রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন সব ছিলে নিয়ে তারপরে ফাটাফুটায় বেটে নেব। পেঁয়াজ রসুন আদা সব ছিলে নিয়ে ফিরে আসবো। পেঁয়াজ কুচিয়ে নেব, রসুন ছিলে নেব। পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন। রসুন ছিলে নেব। আদা রসুন সব কিছু ছিলে নিয়ে ফাটাফাটি কাছে চলে যাবো। মশলা বাইটে নিলে খাইতে ভালো লাগে, কেনা মশলা অত টেস্ট থাকে না। নিজেরা ঘরে তৈরি করে একবার রান্না করে খাইয়ে দেখো তো কত সুন্দর। দেখো বন্ধুরা, এখানে আছে জিরে আদা রসুন পেঁয়াজ, এগুলো বাটে নেব আমি। কিছু কুচনো পেঁয়াজ রেখে দেবো, অল্প কিছু। দেখো বন্ধুরা, জিরে আদা পেঁয়াজ রসুনটা বাটায় আছে, উঠায় নেব। এখানে সর্ষ রাখা আছে, সর্ষটা বেটে নেব। বন্ধুরা সর্ষেটাও বাটা হয়ে গেছে, দেখো উঠায় নেব আমি। নুনের ধারে চলে যাব। উনান ধরায় ওই কড়াই বসাই দিচ্ছি আর রান্না করার জন্য। এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে তেজপাতা সর্ষে বাটা, এখানে আছে শুকনো কলাই ভেজে নেব। 3 রকম মশলা, গরম মশলা জিরে ধনে, এগুলো ভাজে গুঁড়ো করে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা, আর এখানে টমেটো, এই যে মাছ। আমি শুকনো কলাই এগুলো ভাজে নেব মশলাগুলো। দেখো বন্ধুরা জিরে ধনে ভাজা হয়েছে, নামায় নেব।
কড়াতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে এসে মাছগুলো ভেজে নেবো। ফার্স্টে পুঁটি মাছ ভেজে নেবো। সিদ্ধ বলতে মাছগুলো সব ভেজে নেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামাই নেবো। ওই তেলের ভিতরে বড় মাছগুলো ভেজে নেবো। পুঁটি মাছ ভাজা গরম ভাত খাইতে, লঙ্কা ভাজা দিয়ে পুঁটি মাছ ভাজা দিয়ে গরম ভাত খাইতে খুব টেস্ট লাগবে। এক সাইজের পুঁটি মাছ। মাছগুলো উল্টায় দেবো। উল্টায় পাল্টায় সব মাছগুলো ভাজবো ছেড়ে দেখবো। মাছগুলো হয়ে গেছে, উঠায় নেবো। আমি সব মাছগুলো ভেজে নিয়ে পরে তরকারিটা রান্না করবো। সব মাছ ভেজে নিয়ে ফিরে আসবো। সব মাছগুলো আমার ভাজা হয়েছে, নামাই নিয়ে তরকারিটা রান্না করবো। এই দেখো সব মাছ ভাজা হয়েছে। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেজপাতা, জিরে, কুচায় রাখা পেঁয়াজ দেবো। একটু লালচে করে পেঁয়াজগুলো ভেজে নেব। বন্ধুরা মাছের তেলটাও আমি দিয়ে দেবো। এখানে যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা আছে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। লবণ, পাশ থেকে একটু জল ছাড়াই আবার একটু মশলা কষায় নেব। দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে এই যে কষা নিয়ে এসে দেখো তেল ছেড়ে এসে এই যে চারপাশে কুচায় রাখা টমেটো, আর একটু ভালো করে কষায় নেবো টমেটোটা দিয়ে। দেখো বন্ধুরা টমেটো দিয়েও কষে গেছে, সুন্দরভাবে মশলাটা কষা নিয়ে এসে এই যে দেখো
জল দিয়ে দেবো। জলটা ফুটতে দেবো চাপা দিয়ে। ঢাকনাটা উঠে মাছগুলো দেবো। রান্না করে নেব। আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। ধীরে ধীরে রান্না করে নেব। বন্ধুরা, সেই ভাজা মশলা গুঁড়ো করছে দিয়ে দেবো উপর থেকে। দিয়ে আমার অল্প একটু রান্না করে নামাই নিলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা, তরকারিটা একদম হয়ে গেছে, দেখো। নামাই নেব। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এগুলো খাইতে খুব সুন্দর। ঘরে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাও কেমন লাগবে। দেখো, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খাইতে। এই যে মাছগুলো একটাও ভাঙে নাই। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।